আসসালামু আলাইকুম। আজকে কাজ শক্তি ও ক্ষমতার কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথম প্রশ্ন দেখো, এই ম্যাথটা আগে বলে রাখি যে ৩ ভাবে করা যায়। তো আমি ৩টা পদ্ধতি দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, সেটা হচ্ছে যে কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে, তাই না? সেটা হচ্ছে যে দেখো, এখানে এক ব্যক্তি এরকম একটা ৩০ ডিগ্রি আনত তলবে যদি ৮ মিটার লম্বা, অর্থাৎ এই পথটা হচ্ছে ৮ মিটার উপরের দিকে উঠে, তাহলে তার কাজ দ্বারা আসলে কি হবে, এখানে কি বিভব শক্তি হিসেবে জমা হবে। তাহলে এখানে বিভব শক্তি যত, তার কাজও আসলে কি তত, ঠিক আছে? আমরা এতটুকু সেন্স ব্যবহার করে আমরা এটা করে ফেলতে পারি যে ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে তার বিভব শক্তি সমান এম জি এইচ। তাহলে এখানে গেলে তার বিভব শক্তি কত হবে সেটা জানার জন্য আমার কি এই এইচটুকু দরকার। এই এইচটুকু আমি ত্রিকোণমিতি ব্যবহার করে ফেলতে পারি। যেমন এইচ ইজিক্যাল টু হচ্ছে এস সাইন থিটা। থিটা এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 1/2, তাহলে এটা হচ্ছে 4 মিটার। তাহলে এম হচ্ছে দেখো, এই লোকের ভর হচ্ছে 60 কেজি, আর ভৌজা হচ্ছে 10 কেজি, মোট হচ্ছে 70 কেজি। তাহলে এটা হচ্ছে 70, এটা হচ্ছে 9.8 ইন্টু 4, তাহলে যেটা হবে তত জুল। এখন পরের পদ্ধতিটা হচ্ছে এই রকম, যে দেখো আমরা এরকম বলতে পারি যে এই বস্তুর যে ওজন, এটা কোন দিকে কাজ করছে, ওজনটা নিচের দিকে এমজি কাজ করছে। আমি যাইতে যাচ্ছি কোন দিকে, আমার স্মরণ যাচ্ছে আমি কি এদিকে। তাহলে অবশ্যই ওজনের সমান এবং উল্টা দিকে কি আমার কি বল প্রয়োগ করতে হবে ওজনকে কি ব্যালেন্স করার জন্য। তাহলে আমি কি এ পাশে কি এফ বল প্রয়োগ করছি, এবং এফ কত? এমজি। তাহলে বল হচ্ছে এফ, আর সরণ হচ্ছে এদিকে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে থিটা আমাকে বের করতে হবে। তো এটা দেখো, এটা যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, তাহলে এটা অবশ্যই কত? 60 ডিগ্রি হবে। তাহলে এখানে কাজ হচ্ছে আমরা জানি বল ইন্টু সরণ এবং কি তাদের মধ্যবর্তী কোণ, তার মানে হচ্ছে এফ এস কস থিটা। তাহলে এখানে এফ ইজিক্যাল টু হচ্ছে এম জি এস কস হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এম এর মান হচ্ছে 70, জি এর মান হচ্ছে 9.8, এস হচ্ছে 8 মিটার, এবং এটা হচ্ছে কত? 1.2, সরি 1/2। তাহলে এটা কি এত জুল। এখন পরের নিয়মটা দেখো, পরের নিয়মটা হচ্ছে একটু মডারেট। যেমন এখানে অনেকের যুক্তিতে একটু ঝামেলা হইতে পারে যে ভাইয়া নিচের দিকে ওজন কাজ করছে, আমি উপরের দিকে বল প্রয়োগ করছি, তাহলে এটা এদিকে যাবে কিভাবে? ঠিক আছে, কারণ আমি বল প্রয়োগ করছি তো উপর দিকে, তাহলে এটা তো উপর দিকে যাওয়ার কথা, এইদিকে কেন যাবে? ঠিক আছে, তো তারা এটাতে সন্তুষ্ট হবে আর কি। তাহলে দেখো, এখানে এমজিটা কোন দিকে কাজ করে? এমজি কাজ করে নিচের দিকে, ঠিক আছে। ওজন হচ্ছে কোন দিকে কাজ করে? নিচের দিকে। আমি এদিকেই বল প্রয়োগ করব, এবং সরণটাও আমার কোন দিকে হবে? সরণটাও এইদিকেই হবে, এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? তাহলে 0 ডিগ্রি এখানে হবে। কিন্তু এখানে আমাকে বুঝতে হবে এখানে আমার কত বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমার এই কোণটা 30 ডিগ্রি দিয়ে আছে, তাই না? তাহলে আমাকে এমন পরিমাণ বল প্রয়োগ করতে হবে যেই বলটা আমার ওজনকে ব্যালেন্স করতে পারে, ঠিক আছে। অর্থাৎ বলের বিপরীতে যে ওজনের যে উপাংশটা আছে সেটা আমাকে কি আসলে এখানে বের করতে হবে। তাহলে দেখো, আমার আসলে এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই গোটাটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে এটা হবে এম জি কস 60 ডিগ্রি। তাহলে এখানে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে এম জি কজ 60 ডিগ্রি। আর যদি বলি কাজ কত, তাহলে কাজ ইজিক্যাল টু এফ এস কস 0 ডিগ্রি, কারণ এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো কস 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এফ এর মান হচ্ছে এম জি এস, সরি এম জি, আর এখানে এস আছে এবং কি কস 60 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে যে উত্তর একই আসবে যেভাবে আমরা করি, কিন্তু এটা কি আমার কাছে বেশ যৌক্তিক। তো এখানে আর একটা বিষয় আছে, কেউ যদি এভাবে চিন্তা করে তাহলে হবে না, ঠিক আছে। কেন হবে না আমি সেটা না বলে আগে বলি যে কীভাবে চিন্তা করলে হবে না। আচ্ছা, সাপোজ দেখো এদিকে আমি কি এফ বল প্রয়োগ করছি, তাই না? তাহলে এটা হচ্ছে কি ছিল? এমজি। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে কত, এটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে কত? এফ কস থিটা, ঠিক আছে। তাহলে এফ কস থিটা যদি এমজি হয়, তাহলেও কি আমার ওজনকে কি এফ বলটা ব্যালেন্স করতে পারছে? তাহলে এখান থেকে কস থিটা তো আমি জানি, কারণ এটা 60 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে কি আমি এফ বের করতে পারবো? তাহলে এফ ইজিক্যাল টু কত হবে? এম জি বাই কস 60 ডিগ্রি, ঠিক আছে। মানে এফ এর কি কিছু একটা মান পাবো।
এরপর ডাব্লিউ ইজ ইকুয়াল টু KFS cos 0 ডিগ্রি দিয়ে অ্যান্সার হয়তো বা বের করা যাবে, কিন্তু দেখবা যে অ্যান্সার আসলে হবে না। কেন হবে না? এটা অবশ্যই একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা হচ্ছে আমি এর পরের ইয়াতে দিব আর কি, অ্যান্সারের সময় দিব। আচ্ছা, এখানে আমরা তামিম ইকবালের কাজ শক্তি ক্ষমতা সব কিছুর একসাথে ব্যবহার দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের প্রশ্ন। তাহলে পরের প্রশ্ন যাওয়ার আগে আগের প্রশ্নের সমাধান দিয়ে আসি। আচ্ছা, আগের প্রশ্নটার যে ছিল যে এখানে এটা ব্যালেন্স কেন হবে না, ঠিক আছে। এখানে মানে এই জিনিসটা ভুল গেছি, এখানে FG বের করলাম। ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে তার আসলে কি আছে, একটা প্রতিক্রিয়া বলও আছে, ঠিক আছে। তাহলে প্রতিক্রিয়া বল, তো প্রতিক্রিয়া বলের একটা উপাংশ কি করছে, এখানে ওজনকে কি করবে, ব্যালেন্স করবে, ঠিক আছে। তো F cos থিটা শুধুমাত্র mg কি হবে না, সমান হবে না। এখানে প্রতিক্রিয়া বলের যে একটা উপাংশ থাকবে না, সেটা প্লাস F cos থিটা কি mg সমান হবে, এর জন্য F কি সরাসরি এটা না, এর জন্য কেউ যদি এভাবে বের করে তাহলে ভুল, ঠিক আছে। এই পদ্ধতিটা ঠিক না। এর আগে আমি যে পদ্ধতিটা করলাম, অর্থাৎ এইভাবে কি অ্যাপ্রোচে আগাইতে হবে। ওকে, পরের প্রশ্ন। একটি কণার উপরে একটা বল দেওয়া আছে ভেক্টর রূপে এবং কণাটি সরণ এখান থেকে এত বিন্দু পর্যন্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে আর ইনিশিয়াল, ঠিক আছে। আমি যদি ভেক্টর আকারে লিখি, এটা কত হবে, 3i প্লাস 3j প্লাস কে, এবং আর ফাইনাল হচ্ছে 5i, দেখো এটা 0, তাহলে এটা হচ্ছে কত, 6কে। তাহলে ভেক্টর চিহ্ন দিয়ে দিই। তাহলে ডেল আর কত হবে, আমরা জানি ফাইনাল থেকে ইনিশিয়ালটা বিয়োগ, তাহলে এটা হবে 2i মাইনাস 3j প্লাস 5k। এখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু দেখো কাজ এফ ডট এস, অথবা কি আমি এখানে ডেল আর লিখেছি, তাহলে ডেল আর, তাহলে তাদেরকে ডট গুণ, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 দুগুণ হচ্ছে 4, মাইনাস এখানে 2, এখানে -3 হচ্ছে -6, আর এটা -4 মাইনাস সরি 5 হচ্ছে, গুণ করলে হচ্ছে মাইনাস কত, 20, তাহলে এটা হচ্ছে যে -22 এত জুল। আচ্ছা, এবং বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোণ কত, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে cos ইনভার্স এফ ডট ডেল আর ডিভাইডেড বাই এফ এর মান ইন্টু ডেল আর এর মান। তাহলে এটা বের করা যাবে, এটা হচ্ছে কত, -22, আর এফ এর মান আমি এখান থেকে বের করে ফেলতে পারবো, রুট ওভার 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইন্টু রুট ওভার 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। তাহলে যেটা হবে সেটা অ্যান্সার। পরের প্রশ্ন। এটি কণার পরে দেখো একটা বল দেওয়া আছে এবং একটা সরণ দেওয়া আছে। এখন বলছি ডি কোণের মান কত হলে কাজের পরিমাণ শূন্য হবে। আচ্ছা, এটা অবশ্য কোণ হবে না, এটা হবে ডি ওয়াই এর মান কত হলে, ঠিক আছে। এই যে এখানে ডি ওয়াই আছে, তার মান কত হলে কাজের পরিমাণ শূন্য হবে। তাহলে কাজ শূন্য, অর্থাৎ এফ ডট আর এটা কত, শূন্য, তাহলে তাদের ডট গুণ, তাহলে এখানে 2i আর এখানে 3, তাহলে হচ্ছে 6, এখানে 2 আর এটা হচ্ছে ডি মানে ডিওয়াই, তাহলে 2dy, আর এটা হচ্ছে -4, এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে কত, -8 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 2dy সমান হচ্ছে, এটা ওপাশে যদি চলে যায় তাহলে এটা 2 থাকে, তাহলে dy এর মান হচ্ছে 1। তাহলে dy এর মান যদি 1 হয় তাহলে কাজের পরিমাণ শূন্য হবে। পরের প্রশ্ন। একটি বাক্সকে 60 ডিগ্রি বল দ্বারা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 3 মিটার টানা হলো, অর্থাৎ এরকম একটা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এই যে বাক্সটা আছে, বাক্সকে 60 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, এবং এর ফলে বাক্সটা যে সরণ হয়েছে সেই সরণটা দেয়া আছে 3 মিটার, এবং ঘর্ষণ বল আছে এখানে, দেখো খুবই লক্ষণীয়, যেখানে কি আছে, একটা ঘর্ষণ বল আছে। তাহলে ঘর্ষণ বল আমরা জানি যে গতির বিপরীতে কাজ করে, তো ঘর্ষণ বল হচ্ছে কত নিউটন, 14 নিউটন। আচ্ছা, এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে যে 60 নিউটন বল দ্বারা কৃত কাজ কত। তাহলে 60 নিউটন বল দ্বারা কৃত কাজ যদি আমি বের করতে চাই, তাহলে বল ইন্টু সরণ ইন্টু তাদের মধ্যবর্তী কোণ, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখানে বলের মান কত, 60 নিউটন, সরণ হচ্ছে 3, এবং cos 30 ডিগ্রি মান আমরা জানি √3/2, তাহলে অ্যান্সার আমরা কি পেয়ে যাব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কাজ কত। তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে,
আর আমার সরণটা হয়েছে কোন দিকে, সরণটা হয়েছে এই দিকে, ঠিক আছে, অর্থাৎ সরণটা হয়েছে এই দিকে, ঘর্ষণ বল ছিল বিপরীত দিকে। তাহলে আমি কাজ লিখতে পারি এফ এস, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 14, আর সরণ হচ্ছে কত মিটার, 3 মিটার, এবং কজ 180 ডিগ্রি মান হচ্ছে -1। তাহলে এটা হচ্ছে কত, -42 জুল। আচ্ছা, এটা জুলে হবে। আচ্ছা, এখন গ নাম্বারটা বলছে যে বাক্সের ওপর নিট বল দ্বারা কাজ কত। তাহলে এই ম্যাথটাও আসলে দুইভাবে করা যায়। প্রথম ব্যাপার হচ্ছে যে এখানে আমি আসলে আলাদা আলাদাভাবে দুইটা কাজ পেয়ে গেছি। তাহলে আমি দুইটা কাজের আসলে যোগফল, আচ্ছা এটা আমি বড় হাতের এফ লিখি, দুইটা কাজের আসলে আমি যোগফল করলেই আসলে কি পেয়ে যাবো, আমি লব্ধি বল দ্বারা কাজ পাবো। অথবা আমি এই যে এখানে এফ আর এই যে বড় হাতের এফ এর কি আমি লব্ধি বলকে বের করতে পারি, লব্ধি বল বের করে তার সাথে সরণ গুণ করলে এবং মধ্যবর্তী কোণ ওইটা মানে কস নিলে আসলে হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা বেশ লেন্দি, এভাবে করার আসলে দরকার নেই। এভাবে করলে কি আমাদের জন্য সুবিধা হবে। আমরা কি এটা জানি, এটা জানি, দুইটা জাস্ট যোগ করে দিব, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে যে একজন বালক এবং একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি একটা বালক আছে আর একটা লোক একত্রে দৌড়াচ্ছেন। তো বালকটির ভর লোকের ভরের অর্ধেক। তাহলে এই যে বালকটির যে ভর, সাপোজ এই লোকের ভর হচ্ছে m1 হচ্ছে m, তো বালকটির ভর হচ্ছে m2 হচ্ছে m/2, এবং লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। লোকটির গতিশক্তি সাপোজ ek1 হচ্ছে e, এবং বালকটির গতিশক্তি সাপোজ ek2 হচ্ছে, তাহলে দেখো এটা যেহেতু অর্ধেক তাহলে এটা হচ্ছে কি তার ডাবল, ঠিক আছে, 2e। আচ্ছা, এখন বলছে লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তবে গতিশক্তি কি হবে, সমান হবে। তাহলে এর বেগ সাপোজ এখন তার বেগ আছে v1, আর এখানে তার বেগ হচ্ছে কত, v2। তাহলে এর বেগ যদি আরও 1 বৃদ্ধি করে তাহলে কি ek1 আর ek2 হচ্ছে সমান হবে। আচ্ছা, তাহলে এদের হচ্ছে কি আদি বেগ বের করতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা বলতে পারি যে ek1 ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ek2, অর্থাৎ এই যে লোকটির যে গতিশক্তি সেটা কি বালকটির গতিশক্তির কত, অর্ধেক। তাহলে লোকটির গতিশক্তিকে আমি লিখতে পারবো হাফ m1 v1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাফ m2 v2 স্কোয়ার। তাহলে হাফ হাফ কাটা যাবে, m1 সমান হচ্ছে m v1 স্কোয়ার, আর m2, আচ্ছা সামনে আরও একটা হাফ আছে, এখানে একটা হাফ এবং একটা সূত্রর হাফ আছে আর কি, হাফ m2 মানে হচ্ছে কত আবার m/2 v2 স্কোয়ার। তাহলে এখানে এও কাটা যাবে, তাহলে v1 সমান সমান আমি পাবো হচ্ছে v2/2। আচ্ছা, এরপরের অংশ দেখো, যদি ek1, আচ্ছা এটা প্রাইম লিখলাম, আর ek2 কি হবে, সমান হবে কখন, যখন এই লোকটার বেগ জাস্ট v1 থেকে কত 1 যখন সে বাড়াবে, ঠিক আছে, তখন কি হবে, এটা কি হবে, সমান হবে, তাই না। তাহলে হাফ m1 v1 প্লাস 1 স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে হাফ m2 v2 স্কোয়ার। আমি কি এভাবে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এবার হাফ হাফ কাটা যাবে। এখন m1 সমান সমান আমি আবার কি লিখতে পারি, m1 সমান সমান m, আর এখানে হচ্ছে কত v1 প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, এখানে হাফ কাটা গেছে, আর m2 সমান হচ্ছে কত m/2। এখন v2 মানে আমি কি লিখতে পারি, v2 মানে আমি 2v1 লিখতে পারি, v2 স্কোয়ার মানে আসলে হবে 4v1 স্কোয়ার। তাহলে এখানে m যদি কাটা যায়, এটার সাথে এটা কাটা গেলে থাকবে কত 2, তাহলে এটা যদি এপাশে চলে আসে তাহলে রুট হয়ে যাবে। তাহলে v1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে হবে √2v1। তাহলে v1 এর মান হচ্ছে এটা পাশে গেলে হচ্ছে √2 - 1 ডিভাইডেড বাই √2 - 1, ঠিক আছে। তাহলে v2 এর মান কত হবে, দেখো v2 হচ্ছে এখানে আমি কি বের করতে পারবো, v2 হচ্ছে কত 2v1, তাহলে 2/√2 - 1 এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কি তাদের আদি বেগ, ঠিক আছে। পরের প্রশ্ন, একটা ঘোড়া ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 120 নিউটন বল দ্বারা, এই যে এখানে একটা বল আছে 120 নিউটন,
2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে থাকে, একটা বস্তুকে এরকম কি একটা সমবেগে সরাইতে থাকে। তো 5 মিনিটে কাজের পরিমাণ কত হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার যে বেগ, এই বেগটা হচ্ছে সমবেগ, তাহলে এখানে আমি সরণ বের করতে পারবো। তাহলে এসি করলে কত, ভিটি সূত্র দিয়ে সরণ বের করতে পারবো। তাহলে টি হচ্ছে 5 মিনিট, 5 মিনিট আসলে 5 গুণিত 60 সেকেন্ড, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোট 600 মিটার। তাহলে আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল কত, এফ এস কস থিটা। তাহলে থিটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে বল হচ্ছে 120 নিউটন, সরণ হচ্ছে 600 মিটার এবং কস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা অ্যান্সার। আচ্ছা, এবার একটা জিনিস শিখে নাও আমার থেকে। এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য বলো বা কাজের সাথে যে শক্তির সম্পর্ক বলো, একই কথা আর কি। তো এই জিনিসটা অনেক জায়গায় অনেকভাবে আসলে দেখা যায়, তবে আমি যেভাবে শিখেছি সেভাবে শিখে রাখো, ইনশাল্লাহ কাজে দিবে। সাপোজ এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট আর এটা হচ্ছে আমার 2 নাম্বার পয়েন্ট। একটা বস্তু মনে করে 1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্টের দিকে যাচ্ছে। তাহলে সবসময় এই কথাটা মনে রাখবা যে 1 নাম্বার পয়েন্টে, ঠিক আছে, একে মোট শক্তি, এটা হতে পারে গতিশক্তি, থাকতে পারে কি বিভব শক্তি, ঠিক আছে, তার মোট যত শক্তি আছে এটা সমান প্লাস, ঠিক আছে, 1 থেকে 2-এ যাইতে মোট কৃত কাজ, ঠিক আছে, 1 থেকে যে 2-এ যাচ্ছে এখানে কি হবে, মোট কৃত কাজ সমান সমান পাবা 2-এ মোট শক্তি, ঠিক আছে, 2-এ মোট শক্তি, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ব্যাপার। যেমন মনে করো এখানে এই বস্তু কি একটা বেগে যাচ্ছে, তাই না, একটা বেগে যাচ্ছে। 1 নাম্বার অবস্থানে কি আছে, তার একটা বিভব শক্তি আছে, সেটা কত হবে, হাফ এম ভি স্কোয়ার। এখন মনে করো এখান থেকে এখানে যাইতে তাকে কি ডাব্লু পরিমাণ কাজ করা লাগছে, ঠিক আছে। তাহলে তার সাথে কি করব, আমি ডাব্লু যোগ করব, ঠিক আছে। এবং এখানে কি 2-এ গিয়ে কি আমি মোট শক্তি পাবো। 2-এ গিয়ে তার গতিশক্তিও থাকতে পারে, বিভব শক্তিও থাকতে পারে, বিভব শক্তি তো থাকবেই, মানে গতিশক্তি বিভব শক্তি দুইটা থাকতে পারে, অথবা কি যে কোনো একটাও থাকতে পারে। সাপোজ আমি ধরে নিলাম শুধু বিভব শক্তি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখবো, এটা কি এমজি এইচ। আচ্ছা, আবার মনে করো এই যে এখান থেকে একটা বস্তু নামছে, তাই না, তাহলে সাপোজ এটা কি, এবার এটা কি তার 1 নাম্বার পয়েন্ট, এটা কি হচ্ছে কি তার 2 নাম্বার পয়েন্ট, অর্থাৎ আদি পয়েন্ট আর কি শেষ পয়েন্ট। তাহলে 1 নাম্বার পয়েন্টে মোট শক্তি প্লাস 1 থেকে 2-এ নামার সময় যে কৃত কাজ, ঠিক আছে, এই জন্য 2-এ মোট শক্তি কি হবে, সবসময় সমান, এটা হবে আর কি, ঠিক আছে। যেমন মনে করো এই বস্তুটা কি একটা বেগ নিয়ে কি নিচের দিকে নামছে, তাহলে 1 নাম্বার অবস্থানে কি তা আছে, তার গতিশক্তিও আছে হাফ এম ভি স্কোয়ার, আবার কি আছে, বিভব শক্তিও আছে, ঠিক আছে, এমজি এইচ, ঠিক আছে। এখন এরকম হইতেই পারে যে এখানে গিয়ে কি হয়েছে, তার বেগ 0 হয়ে গেছে এবং কি দেখো বিভব শক্তিও নাই, ঠিক আছে। এটা কিভাবে সম্ভব, কারণ এখানে যে কাজটা যে হয়েছে সে কাজটা ঋণাত্মক, ঠিক আছে। মনে করো এই পাশে কি ছিল, একটা ঘর্ষণ বল ছিল, ঠিক আছে। তাহলে এখানে ঘর্ষণ বল দ্বারা কি তো তুমি কি পাবা, এই যে এফ এস কস 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে এইটা জন্য কি হয়ে গেছে, গোটা অংশটুকু কি হয়েছে, 0 হয়ে গেছে, বুঝা গেল। তাহলে জাস্ট এই জিনিসটা মনে রাখলেই হবে যে আমি যে অংশ থেকে শুরু করছি সেটা আমি 1 নাম্বার পয়েন্ট চিন্তা করব, এবং যেখানে গিয়ে শেষ করছি সেটা আমি 2 নাম্বার পয়েন্ট চিন্তা করব। তাই 1 নাম্বারে যে মোট শক্তি প্লাস 1 থেকে 2-এ যাইতে যে কৃত কাজ, ঠিক আছে, সেটা অবশ্যই মোট কৃত কাজ। এখানে অনেক ধরনের কাজ হইতে পারে, এক হচ্ছে তার নিজস্ব বল দ্বারা কাজ হইতে পারে, বাধা দানকারী বল দ্বারা কাজ হইতে পারে, মহাকর্ষ বল দ্বারা কাজ হইতে পারে, স্প্রিং বল দ্বারা কাজ হইতে পারে, ঠিক আছে। এরকম যে কোনো কৃত কাজ সমান হবে কি 2-এ মোট শক্তি। আচ্ছা, যেমন এখানে একটা ম্যাথ খেয়াল করো, হচ্ছে একজন লোক একটা আম লক্ষ্য করে হচ্ছে পাথর ছুড়লো। তো আমটি যখন হচ্ছে মানে এমন বেগেটা সে ছুঁড়েছে, যখন আম পর্যন্ত যখন এই পাথরটা পৌঁছাইছে তখন তার বেগ ছিল হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এবার যখন সে অর্ধেক শক্তি ব্যয় করলে পাথরটি কেবল কি আম পর্যন্ত পৌঁছায়, তাহলে আমটির উচ্চতা কত। তাহলে মনে করো এখান থেকে এখানে আমটা ঝুলেছিল, ঠিক আছে, এখানে, আচ্ছা এখানে ছিল সে আমটা। আচ্ছা, আর আমি হচ্ছে এখান থেকে কি এভাবে একটা কি পাথর ছুঁড়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে তাকে কি হচ্ছে, একটা কাজ করতে হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে যে তার কাজ, এই কাজের ফলে এখানে কি ছিল, 2 ধরনের শক্তি পাচ্ছিল। একটা দেখো, একটা কি বেগ যেহেতু ছিল তাহলে কি বিভব শক্তিও ছিল, একটা কি গতি শক্তিও ছিল। সাপোজ এটা হচ্ছে এইচ, তাহলে বিভব শক্তিটা হচ্ছে কত, হাফ এম ভি স্কোয়ার প্লাস কত এম জি এইচ। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো অর্ধেক শক্তি ব্যয় করেছে, তাহলে অর্ধেক শক্তি ব্যয় করেছে মানে আসলে সে কাজটা করেছে কত, অর্ধেক, এবং সেক্ষেত্রে শুধুমাত্র
আর্ম পর্যন্ত পৌঁছা মানে এখানে আসার পর বেগ 0 হয়ে গেছে। তাহলে বেগ যদি 0 হয় তার মানে আসলে তার কোনো গতিশক্তি ছিল না, তার মানে এবার কি ছিল, শুধুমাত্র কি ছিল, বিভব শক্তি ছিল। তাহলে এখান থেকে দেখো আমি ডাব্লু সমান সমান কত লিখতে পারবো, 2mgh। এবার জাস্ট এই মানটা এখানে ইনপুট করে দিলে আমি কি এটার খুব সমাধান পেয়ে যাব। তাহলে এখানে ডাব্লু সমান কত লিখতে পারবো, 2mgh সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু কত, mgh। তাহলে এটা অবশ্যই বিয়োগ হয়ে যাবে। তাহলে mgh সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে h সমান আমি কত পাবো, h সমান পাবো ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2g। ঠিক আছে, এখানে এম কাটা যাবে। আচ্ছা, তাহলে এখানে তখন তার বেগ কত ছিল, 9.8, তাই না? তাহলে এটা হচ্ছে বেগ দেওয়া আছে 9.8 মিটার স্কোয়ার, আর 2g এর মানে আমরা জানি কত, 9.8। তাহলে এটার সাথে এটা একটা কাটা যাবে, এটা তাহলে হবে কত, 4.9 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আর্মটির উচ্চতা হচ্ছে কত, 4.9 মিটার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একটা স্প্রিংয়ের মুক্ত প্রান্তে 0.5 কেজি ভরের একটা বস্তু ঝুলাই দেওয়ার ফলে স্প্রিংটা হচ্ছে 3 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। তাহলে এরকম একটা বস্তু মনে করো ঝুলাই দেওয়ার ফলে স্প্রিংটা প্রসারিত হয়েছে কতটুকু, 3 সেন্টিমিটার। তাহলে এক্স এর মান হচ্ছে 3 সেন্টিমিটার, মানে আসলে 0.03 মিটার। তাহলে স্প্রিং বল দ্বারা যখন কাজ বের করবো, তাহলে অবশ্যই আমাকে কি স্প্রিং ধ্রুবকটা জানা লাগবে, এবং স্প্রিং ধ্রুবকটা কত, এফ বাই এক্স। তাহলে এখানে বল হিসেবে কে কাজ করবে, বল হিসেবে কিতের ওজনটা কাজ করবে, তাহলে এম জি বাই এক্স। তাহলে এখানে এম কত, 0.5, জি হচ্ছে 9.8, আর এক্স হচ্ছে কত, 0.03। তাহলে এখান থেকে কি আমি একটা মান পাবো। আচ্ছা, এখন স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত, স্প্রিং বল দ্বারা কৃত কাজ সূত্র হচ্ছে হাফ এ এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। এক্স ইনিশিয়ালটা কি, ইনিশিয়ালটা হচ্ছে সাম্য অবস্থান থেকে সেটা আগে যে অবস্থায় ছিল, এবং ফাইনালে সে যে যতদূর গেছে, এবং কি প্রত্যেকটা হিসাবই করতে হবে কোথা থেকে, আমাদের সাম্য অবস্থান থেকে। ঠিক আছে, তাহলে একটা বস্তু সে হচ্ছে একটা ভর ঝুলে দেওয়ার পরে 3 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, এবং এই প্রসারণের ফলে কৃত কাজ বের আমার আসলে চাইছে। তার মানে তার আসলে আদি যে অবস্থানটা সেটা আসলে তার সাম্য অবস্থানেই ছিল। তাহলে এক্স যে ইনিশিয়াল সেটা হচ্ছে আসলে কত, 0, কারণ সে সাম্য অবস্থানেই ছিল। আর ফাইনাল সে কত দূরে গেছে, সে গেছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার কত, 0.03 মিটার। তাহলে সাম্য অবস্থান থেকে 0.03 মিটার সে নিচে গেছে। তাহলে এখানে এক্স ফাইনালটা আমরা বুঝতে পেলাম। তাহলে এখানে হাফ কে, এখানে কে এর মান তো এই যে এখান থেকে আমি পাবো, আর এখানে হচ্ছে এই মানটা বসে দিলে এটা 0 মাইনাস এটা হচ্ছে 0.03 স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আমি কাজটা একটা পেয়ে যাচ্ছি, কিন্তু অবশ্যই মাথায় দেখতে হবে যে এইখানে কাজটি কি আমি একটা নেগেটিভ কাজ পাচ্ছি। ঠিক আছে, নেগেটিভ কাজ আমি কেন পাচ্ছি সেটা আমি বলে দিই। কারণ আমি যখন এখানে একটা ভর ঝুলাবো, তখন এই ভরের ফলে কি এই বস্তুটা কি হবে, প্রসারিত হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ স্প্রিং তাকে কোন দিকে বল প্রয়োগ করবে, স্প্রিং বল প্রয়োগ করবে উপরের দিকে, তাই না? স্প্রিং সবসময় সাম্য অবস্থার দিকে টানে। আচ্ছা, কিন্তু বস্তুটা যাবে কোন দিকে, নিচের দিকে। তাহলে স্প্রিং এবং সরণ আলাদা দিকে, এর জন্য কি স্প্রিং বল দ্বারা কৃত কাজ নেগেটিভ হবে। পরের প্রশ্ন, হ্যাঁ এটাও প্রায় সেম, কিন্তু এখানে যে ভরটা আছে সেটা হচ্ছে 2 কেজি বলেছে, আর ঝুলিয়ে দিলে স্প্রিংটি 1 সেন্টিমিটার কি হয়, প্রসারিত হয়। তাহলে এখান থেকে কি আমি কে বের করতে পারবো, কে ইজ ইকাল টু হচ্ছে এফ বাই এক্স, এফ ইজ ইকাল টু এমজি, এমজি বাই এক্স। তাহলে এখান থেকে কি আসলে কে বের করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি 1 নম্বরের প্রশ্ন আর কি, কে বের করে ফেলা। আচ্ছা, তাহলে এটা ক নাম্বার বলছে স্প্রিংটিকে 1.5 সেন্টিমিটার প্রসারণে কি পরিমাণ কাজ হয়। ঠিক আছে, তাহলে যদি 1.5 সেন্টিমিটার প্রসারণ হয়, আচ্ছা তাহলে এক্স ইনিশিয়াল অর্থাৎ সাম্য অবস্থান থেকে তার আদি অবস্থান হচ্ছে 0, অর্থাৎ সাম্য অবস্থানে আমি ধরে নিলাম কি যে প্রথমে কি ছিল। ঠিক আছে, এটি কি সাম্য অবস্থান 0, এবং প্রসারণটা হয়েছে কত, 1.5 সেন্টিমিটার। তার মানে এক্স ফাইনাল আসলে 1.5 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটার প্রকাশ করলে 1.5 বাই 100, তাহলে এত মিটার হবে আর কি। আচ্ছা, তাহলে এখানে এক্স এফ কি আমার জানা আছে, এটা হচ্ছে 0.015 মিটার। তাহলে এখানে কি আমি কাজ পেয়ে যাব, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এ এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স ফাইনাল স্কোয়ার। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটাও সেম, খ আর গ নাম্বার একই প্রশ্ন আসলে। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে স্প্রিংটিকে 1.5 সেন্টিমিটার প্রসারিত অবস্থান থেকে যদি স্বাভাবিক অবস্থানে নিয়ে এসে
আবার 1.2 সেন্টিমিটার সংকুচিত করা হয়, তাহলে মোট কাজ কত হবে? তাহলে এখানে মোট দুইটা ব্যবহার হয়েছে। একটা হচ্ছে 1.5 সেন্টিমিটার থেকে প্রসারিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় কি আমি নিয়ে আসছি। তাহলে আমার আসলে প্রথমেই এটার কাজ কি আমি বের করে ফেলি। তাহলে এখানে সে প্রসারিত অবস্থায় ছিল, অর্থাৎ স্যার ইনিশিয়াল অবস্থা হচ্ছে 1.5 সেন্টিমিটার, সাম্যাবস্থান থেকে 1.5 সেন্টিমিটার প্রসারিত, তাহলে 1.5/100। এবং যখন সে স্বাভাবিক অবস্থানে আসবে, অর্থাৎ তার এক্স ফাইনাল সেটা হচ্ছে কত? 0। সাপোজ আমি চিন্তা করলাম এখান থেকে সে কোথায় আসছে, এই যে এখানে আসছে, বুঝতে গেলো? এটা হচ্ছে কি তার এক্স ইনিশিয়াল, এবার এটাই কি হচ্ছে তার এক্স কি ফাইনাল। তাহলে এক্স ফাইনালটি কি সাম্যাবস্থানে আসছে, তাহলে কি 0, ঠিক আছে, এখানে প্রথম কাজের জন্য। তাহলে এখানে ডাব্লু সমান সমান পাবো, বা W1 সমান হচ্ছে হাফ এ এক্স আই স্কোয়ার মাইনাস কত এক্স এফ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি একটা মান পাবো, এবং এই মানটা দেখতে পাচ্ছি কি পজিটিভ, কারণ একটা স্প্রিং যখন এইখানে থাকবে, তাহলে স্প্রিং বল আসলে কোন দিকে, উপরের দিকে কাজ করছে, এবং এই স্প্রিংটা যাচ্ছে কোন দিকে, উপরের দিকে, তার জন্য স্প্রিং বল দ্বারা কাজ হচ্ছে, এখানে পজিটিভ আসছে। আচ্ছা, আর পরের অংশটুকু, এখন সে সাম্য অবস্থানে চলে আসলো, সাম্য অবস্থান থেকে আবার 1.2 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় গেছি। তাহলে এখান থেকে কি এবার আবার উপরের দিকে কি 1.2 সেন্টিমিটার গেছি। তাহলে এক্ষেত্রে তার ইনিশিয়ালটাই কত? ইনিশিয়ালটা হচ্ছে 0, আর ফাইনালটা কত? ফাইনাল হচ্ছে, দেখো নিচেরটা পজিটিভ ধরেছিলাম, এগুলো কি নেগেটিভ ধরতে হয়, ঠিক আছে, -1.2 সেন্টিমিটার। তাহলে এটাকে মিটার প্রকাশ করে নিতে হবে। তাহলে এবার W2 সমান সমান হবে হাফ এ এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। তাহলে এই মানটা আবার কি আসবে? একটা নেগেটিভ মান আসবে, কারণ এখানে কি স্প্রিং বল কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে, কারণ এটা যখন উপরের দিকে যাবে স্প্রিং বল চাইবে কি এটাকে সাম্য অবস্থানে নিয়ে যেতে, তাহলে নিচের দিকে, তখন এটা আসলে যাচ্ছে কোন উপরের দিকে, জন্য নেগেটিভ আসবে আর কি। তাহলে এই দুইটাই কি যোগ করে দিলেই কি আমার অ্যান্সার হয়ে যাবে।